আসসালামু আলাইকুম। দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। ইতোপূর্বে আমরা নতুন বইয়ের 10 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। আজকের এই পাঠে থাকবে 11 পৃষ্ঠা থেকে নিয়ে 13 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা। আশা করব তোমরা আমার পাশেই থাকবে। তাহলে চলো শুরু করা যাক। 11 পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে নিজে করি, ব্লকের সংখ্যা গণনা করি, অঙ্কে লিখি। আমরা এর পূর্বেও ব্লক দিয়ে গণনা করা শিখেছি। এখানেও ব্লক দেওয়া আছে। আমরা ব্লকগুলো গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এদিকেও 10টি আছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে 10 আর 10 গুণ করলে কত হবে? 100 হবে। তাহলে 100টি ব্লক আছে। আমরা এখানে 100 লিখে দিতে পারি। এরপর আমরা প্রতিটি সারি গণনা করব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। একটি সারিতে আছে 10টি। তাহলে 4টি সারি আছে। কয়টি 10 হবে? 4টি 10 হবে। আমরা এখানে 4টি 10 লিখে দিলাম। এরপর 1 কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 7টি 1 আছে। আমরা কিন্তু সংখ্যাটি পেয়ে গেলাম। দেখো, 100, 4, 10, 7। তাহলে কত হলো? 100, 4, 10, 7, 47। তাহলে সংখ্যাটা আমরা এখানে লিখে দিব 147। সংখ্যাটি কিন্তু আমরা লিখে ফেললাম। এরপর আমরা 2 নম্বরে লক্ষ্য করি। এখানে কি বলা আছে? এখানে অনেকগুলো ব্লক একসাথে আছে। এখানে 100টি ব্লক আছে। আমরা উপরেও গণনা করেছি। 100, 200, 300, 400, 500। তাহলে কত হলো? 500 হলো। আমরা এখানে 500 লিখে দিতে পারি। এরপর এখানে খালি ঘর আছে, তার মানে কিছুই নেই। কিছুই নাই মানে কি লিখতে হবে? 0। এখানে আমরা 0, 10 লিখে দিলাম। এরপর 1 কয়টি আছে? আমরা গণনা করি। 1, 2, 3, 4। এখানে 4টি 1 আছে। তাহলে কি হলো? 504। আমরা এই সংখ্যাটি এখানে লিখে দিব 504। সংখ্যাটি আমরা লিখে ফেললাম। এখানে আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি টাকার ছবি দেওয়া আছে। এখানে 100 টাকার নোট আছে। গণনা করে দেখি। 1, 2, 3, 4। কতটি? 400টি। 400টি। আর এখানে 10 টাকার নোট কয়টি? 1, 2, 3, 4, 5। এখানে হলো 5টি। 1 টাকার নোট আছে 1, 2। এখানে হলো 2টি। তাহলে কিন্তু আমরা সংখ্যাটি পেয়ে গেলাম। এখানে 452। আমরা লিখে ফেললাম 400, 5, 10, 2, 52। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে তোমরা একটি ছক দেখতে পাচ্ছ। ছকের ভিতরে সংখ্যাগুলো লিখে দিয়েছে। বলতে বলেছে সংখ্যাটি কত। আচ্ছা, তাহলে আমরা এখানে গণনা করে দেখি কতগুলো শত আছে। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 600। এখানে আমরা 6 লিখে দিলাম 600। কতগুলো 10 আছে? 1, 2, 3, 4, 5। এখানে 5টি 10 আছে। 5টি 10 আছে। আবার এখানে আমরা গণনা করে দেখি কতগুলো 1 আছে। 1, 2, 3, 4, 5। এখানে 5টি 1 আছে। তাহলে সংখ্যাটি কত হলো? 600, 5, 10, 5, 55। আমরা এখানে লিখে দিব। সংখ্যাটি হলো 655। সংখ্যাটি আমরা লিখে ফেললাম। এরপর আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাব। তোমরা 12 পৃষ্ঠার উপর দিকে একটু লক্ষ্য করো। দেখো, এখানে বলা আছে নিচে করি। 1 নম্বরে আছে
কতটি 100, 10 ও 1-এর কার্ড আছে তা গণনা করি। এখানে কার্ডগুলো এলোমেলো দেওয়া আছে, আমরা সেগুলো গণনা করে দেখব। আচ্ছা, এখানে খেয়াল করো, সংখ্যা কার্ডগুলো সাজাই ও অঙ্কে লিখি। এখান থেকে সংখ্যা কার্ডগুলো নিয়ে এখানে সাজানো হয়েছে। তাহলে দেখি তো কেমন করে সাজানো হয়েছে। আমরা আগে গণনা করে বের করে নিয়ে আসি। আচ্ছা, এখানে দেখো 100-এর কার্ড কতগুলো আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি, 7টি। এখানে আছে 7টি 100-এর কার্ড। এখানে লক্ষ্য করো, 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে কয়টি হলো? 7টি হলো। আর এখানে 10-এর কার্ড কতগুলো আছে? 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে 10-এর কার্ড আছে 6টি। 1, 2, 3, 4, 5, 6। তাহলে 6টি আছে। আর 1-এর কার্ড কয়টি আছে সেগুলো আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5টি। তাহলে দেখি তো এখানে কয়টি হলো? 1, 2, 3, 4, 5টি। সংখ্যা কার্ডগুলো সাজানো হয়ে গেছে। এখন আমরা অঙ্কে লিখে ফেলব। দেখো এখানে কতগুলো 100 আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। এখানে 700 হবে। তাহলে আমরা 7 এখানে লিখে দিলাম। এরপর দশক কয়টি আছে? 1, 2, 3, 4, 5, 6। এখানে 6টি দশক আছে। এরপর একক কয়টি আছে? 1, 2, 3, 4, 5। 5টি একক আছে। আমরা লিখে ফেললাম। তাহলে অঙ্কটি হলো 700, 6 × 5 = 65। 765। এরপর আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। অনেকগুলো টাকার ছবি দেখতে পাচ্ছ, কিন্তু টাকাগুলো এলোমেলো। এখানে 100 টাকার নোট কতগুলো আছে সেটা বের করতে হবে। 10 টাকার নোট কতগুলো আছে সেগুলো বের করতে হবে, এবং 1 টাকার নোট কতগুলো আছে। তাহলে আমরা গণনা করে দেখি। 1, 2, 3, 4, 5। তাহলে কয়টি হলো? 5টি হলো। 500। এখানে আমরা 500 লিখে ফেললাম। এরপরে 10 টাকার নোট কতগুলো আছে? 1, 2, 3, 4, 5। এখানে 5টি পেলাম। 5টি লিখে দিলাম। এরপর 1 টাকার নোট দেখি কতগুলো আছে? 1, 2, 3, 4, 4টি আছে। তাহলে আমরা এখানে 4 লিখে ফেললাম। একক স্থানে 4 লিখে ফেললাম। তাহলে দেখো সংখ্যাটি হলো 554। এখানে কত টাকা পেলাম? 554 টাকা পেলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় চলে যাই। তোমরা 13 পৃষ্ঠার উপরের দিকে একটু লক্ষ্য করো। এখানে বলা আছে নিচের সংখ্যাগুলি পড়ি। 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো আলাদা লিখি। দেখো এখানে সংখ্যাগুলো এলোমেলো দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে 101 থেকে 500 পর্যন্ত সংখ্যা এখানে লিখতে হবে। আবার 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো এখানে লিখতে হবে। তাহলে চলো আমরা এলোমেলো সংখ্যাগুলো পড়ে দেখি কি কি আছে। 112, 898, 304, 505, 712, 925, 134, 998, 1000, 444, 382, 750, 600, 333, 101, 590। এগুলো সংখ্যা এখানে দেওয়া আছে। এখান থেকে নিয়ে সাজাতে হবে। 101 থেকে আমরা শুরু করব। এখানে কি আছে? একক, দশক, শতক স্থান পর্যন্ত সবগুলো সংখ্যা আছে। আমরা প্রথমে খেয়াল করব শতক স্থানে 1 এবং শতক স্থানে 5। এর মাঝে যে সংখ্যাগুলো আমরা পাবো সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখে দিব, এবং একক স্থানে 0 পর্যন্ত লিখতে পারবো। তাহলে আমরা লক্ষ্য করি। দেখো এখানে আমরা যে সংখ্যাগুলো পাবো সেগুলো আমরা চিহ্নিত করে ফেলব। শতক স্থানে আছে 1,
এক কোথায় আছে? এটাতে আছে, এটাতেও আছে, এটাতেও আছে, এটাতে হাজারে আছে। এই তিনটাতে আমরা পেয়েছি। এই তিনটি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট কোনটা? দেখো এখানে দশক স্থানে আছে 1, এখানে দশক স্থানে 0, এখানে দশক স্থানে 3। তার মানে এটা সবচেয়ে ছোট, তারপরে এটা, তারপরে এটা বড়। তাহলে আমরা সিরিয়ালি লিখতে পারি 101, কমা দিব 112, এরপরে 134। আমরা তিনটি সংখ্যা পেয়ে গেলাম। এরপর শতক স্থানে 2 কোথায় আছে সেটা আমরা লক্ষ্য করি। এখানে নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এখানেও নাই, এদিকেও নাই, এদিকেও নাই। তাহলে আমরা খেয়াল করব শতক স্থানে 3 কোনটাতে আছে। এই তো একটা পেয়েছি, এখানে শতক স্থানে 3 আছে, একটা, এই আরেকটা, এই আরেকটা, 3টা পেয়েছি। এই 3টার মধ্যে ছোট কোনটা? দশক স্থানে দেখি, এখানে আছে 0, এখানে আছে 3, এখানে আছে 8, তার মানে এটা ছোট, 304। এরপরে আছে 333। এরপরে লিখবো আমরা 382। আমরা 3টি সংখ্যা লিখে ফেললাম। এরপর শতক স্থানে 4 কোথায় আছে? এই তো একটা পেয়েছি, একটাই আছে, তাহলে আমরা একটাই লিখে ফেলবো, 444। এরপর আমরা শতক স্থানে 5 দেখব, 5 কোথায় আছে? একটা, একটা আছে, 2টা আছে। আমরা খেয়াল করব 500 পর্যন্ত আমাদেরকে নিতে বলেছে। এগুলো কিন্তু 500-র উপরে আছে, 505, 590, তার মানে এগুলো নেওয়া যাবে না। আমরা এ পর্যন্তই পেয়ে গেলাম। এরপর আমরা খেয়াল করব 501 থেকে 1000 পর্যন্ত আমাদেরকে সংখ্যাগুলো নিতে বলেছে। 5-এর শতক আমরা 2টি সংখ্যা পেয়েছি, 505, 590। তাহলে আমরা এখানে লিখে ফেললাম 505, এরপরে 590। এখন আমরা খেয়াল করব শতক স্থানে 6 কোথায় আছে? এই তো একটাই আছে, একটাতে আছে, এজন্য আমরা একটি সংখ্যাই এখানে লিখে দিব, 600। এরপরে শতক স্থানে 7 কোনটি সংখ্যা আছে? একটি, দুইটি পেয়েছি। দশক স্থানে আছে এই 2টি সংখ্যার, দশক স্থানে আছে 1, এখানে আছে 5, তার মানে এটা হলো ছোট, 712, 712। এরপরে 750। এরপর আমরা শতক স্থানে 8 কোন সংখ্যাগুলোতে আছে? একটাতে আছে, একটি সংখ্যাতেই আছে, 898। এখানে আমরা 898 লিখে দিলাম। এরপরে শতক স্থানে 9 কয়টি সংখ্যাতে আছে? একটা, 2টা, 2টাতে আছে। এখানে দশক স্থানে খেয়াল করি, দশক স্থান হচ্ছে 2, এখানে আছে 9, তাহলে এই সংখ্যাটি ছোট হবে, তাহলে 925, এরপরে 998। এরপরে আমরা খেয়াল করব হাজারের স্থানে চলে যাব। হাজার স্থানে দেখি কি কি সংখ্যা আছে। এখানে 1000 আছে, একটি সংখ্যাই আছে, তাহলে আমরা 1000 লিখে ফেললাম। উপরে এলোমেলো সংখ্যাগুলো থেকে নিয়ে আমরা সহজেই 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোকে সাজিয়ে ফেললাম। তাহলে চলো আমরা একটু নিচের দিকে লক্ষ্য করি। এখানে বলা আছে পড়ি ও অঙ্কে লিখি।
পড়তে বলেছে প্রথমে, আমাদের এখানে দেওয়া আছে। পড়ি, 1 নম্বরে আছে 110। আমরা সেটাকে অঙ্কে লিখব। তাহলে এভাবে লিখব 110। আমরা অঙ্কে লিখে ফেললাম। এরপর 2 নম্বরে দেওয়া আছে 349। 349, 4 10 9 49 সংখ্যাটি অঙ্কে লিখে ফেললাম। এরপর কথায় দেওয়া আছে 585। এখানে আমরা লিখব 585। 8 10 5 85 আমরা অঙ্কে লিখে ফেললাম। এরপর তোমরা একটু 4 নম্বরে লক্ষ্য করো। এখানে কথায় লেখা আছে 672। আমরা এখানে লিখব শতক স্থানে 6, আর 72 হলো 7 10 2 72। এরপর 5 নাম্বার, এখানে লেখা আছে 850। 800 শতকের ঘরে হবে 8, আর 50 হলো 5 5 0 50, 5 10 50। এরপর 6 নম্বরে লক্ষ্য করো 908। 900 9 হলো শতকের ঘরে, 8 8 হচ্ছে এককের ঘরে, 908। এভাবে আমরা কথায় লেখা থাকলে আমরা অঙ্কে লিখে ফেলব। আমরা সবগুলো অঙ্ক লিখে ফেললাম। তোমরাও বাসায় সবগুলো লিখে ফেলবে। আশা করছি তোমরা অঙ্কগুলি বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকে এই ভিডিওর শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। ভিডিওটি সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।